দীর্ঘ ২২ বছর নারায়ণগঞ্জ পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আলোচনায় রয়েছেন কারাবন্দী ডক্টর সেলিনা হায়াৎ আইভী। আসছে সিটি নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। বিএনপির আমলে ২০০৩ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন বিএনপি নেতা নুরুল ইসলাম সর্দারকে হারিয়ে প্রথম নারী চেয়ারম্যান হন প্রয়াত আলী আহমদ চুনকার কন্যা ডক্টর সেলিনা হায়াৎ আইভী। বিএনপি ১-১১ ও আওয়ামী লীগ এই তিন সরকার আমলে তিনি চেয়ারম্যান ও মেয়র দায়িত্ব পালন করেন। এরপর ২০১১ সালের মে মাস পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার আমলে আইভী ৩বার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিজয়ী হলেও তার বিরুদ্ধে ছিল কঠিন প্রতিপক্ষ। ২০১১ সালের নির্বাচনে তৈমুর আলম খন্দকার ও শামীম ওসমানের বিরুদ্ধে আইভীর প্রতিদ্বন্দ্বিতা ছিল চমকপ্রদ ঘটনা। ভোটের আগের রাতে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ান বিএনপি প্রার্থী তৈমুর আলম খন্দকার। ২০১৬ সালের নির্বাচনে আইভীর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ান বিএনপির নতুন মুখ সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জের আলোচিত 7 মার্ডার ঘটনার আইনজীবী হিসেবে তার আলোচনা ছিল পুরো দেশ জুড়ে। অন্যদিকে ২০২২ সালের ১৬ জানুয়ারি নির্বাচনে ২০১১ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আইভীর বিরুদ্ধে শক্ত অবস্থানে মাঠে দাঁড়ান তৎকালীন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার। দলীয় নির্দেশ অমান্য করার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগ জাতীয় পার্টির অনুপস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এবার নতুন করে নেমেছে বিএনপি। অন্য দলের মধ্যে তেমন আগ্রহ দেখা না গেলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের এখন নজর নাসিকে। জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে বঞ্চিত হলেই দলের কাছে নাসিকের মেয়র মনোনয়ন চাইবেন নেতারা। মেয়র পদে আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নুরুল ইসলাম সর্দার, কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি ও দল থেকে বহিষ্কৃত মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। সেই সাথে আলোচনায় রয়েছেন নাসিকের ১৩ নং ওয়ার্ডের ৪ বারের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তাদের সাথে এবার নতুন করে আলোচনায় যোগ হয়েছেন শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তিনি নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশায় ইতোমধ্যে মাঠে নেমেছেন। প্রত্যাশিতদের মধ্যে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ছিলেন নুরুল ইসলাম সর্দার। ২০১৬ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন সাখাওয়াত হোসেন। ২০১১ ও ২০২২ সালে বিএনপির সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হয়েছিলেন তৈমুর আলম খন্দকার। তিনি দুইবারের মধ্যে ২০১১ সালে দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ২০২২ সালে থেকে আওয়ামী লীগের পরিকল্পনায় বিতর্কিত ইভিএম ভোটের মাধ্যমে পরাজিত করার অভিযোগ রয়েছে। তার ছোট ভাই নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবার মেয়র নির্বাচনে আলোচনায় রয়েছেন সবচেয়ে বেশি। অন্যদিকে আনিসুল ইসলাম সানি পৌরসভার চেয়ারম্যান প্রার্থী হলেও দলীয় মনোনয়ন পাননি। দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের কেন্দ্রীয় পদ থাকলেও দলের কঠিন সময়ে রাজপথে দেখা যায়নি তাকে। বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বেশিরভাগ সময়ই বিদেশে অবস্থান করেছেন। এবার তিনি নাসিক মেয়র প্রার্থী হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন। অন্যদিকে আইভীর বন্ধু হিসেবে পরিচিত শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের মেয়র প্রার্থী হওয়ার গুঞ্জন উঠছে চারদিকে।